السلام عليكم ورحمة الله وبركاته. اللهم إنا نحمدك على ما علمت من البيان وألهمت من التبيان، كما نحمدك على ما أسبغت من العطاء وأسبلت من الغطاء، ونستوهب منك توفيقا قائدا إلى الرشد، وقلبا متقلبا مع الحق، ولسانا متحليا بالصدق، ونطقا مؤيدا بالحجة، وأن تسعدنا بالهداية والدراية، ونعوذ بك من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الله تعالى في موضع آخر: شكل پوری رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة. قالوا: وإن نذر كل يوم 100 مرة؟ قال عليه الصلاة والسلام: نعم، الله أكبر وأطيب. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: رغم أنفه رغم أنفه رغم أنفه. قيل: يا رسول الله، من يا رسول الله؟ قال: من أدرك والديه أو أحدهما أو كلاهما عند الكبر ثم لم يدخل الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে درود ইব্রাহিম পড়ি, আওয়াজ দিয়ে পড়ি: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুকরিয়া জ্ঞাপন করছে সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ বারাকাল্লাহু তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করছেন। এজন্য আমরা সকলেই অন্তর থেকে মহাব্বতের সহিত আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। তারপর দরুদ ও সালাম বর্ষিত হোক আপনাদের আমাদের সকলের কলিজার টুকরা তাজদারে মদিনা আশরাফে আম্বিয়া ফখরুল উমাম সৈয়দুল আম্বিয়া সকলেই অন্তর থেকে মহাব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ বারাকাল্লাহু তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এই মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন প্রত্যেকটা ব্যক্তির মায়ের মাধ্যমে। তার মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে কোথায় পাঠাইছেন? দুনিয়ার বুকে পাঠাইছেন। এটাই হচ্ছে আল্লাহ পাকের একটা নিয়ম, সিস্টেম, পদ্ধতি। আল্লাহ পাক চাইলেও তো আসমান থেকে আমাদেরকে ফেলে দিতে পারতেন, পারতেন কি পারতেন না? এমন সিস্টেম না রেখে আল্লাহ তাআলা আদর করে মোহাব্বত করে 10 মাস 10 দিন মায়ের রেহেমে, মায়ের পেটের ভিতরে আমাদেরকে তিল তিল করে এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে আমাদেরকে সুন্দর রূপ দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ পাক তারপরে আমাদেরকে দুনিয়ার মুখ দেখাইছেন। এই জন্য একজন মায়ের সম্মান আল্লাহ তাআলা আকাশচুম্বী করেছেন, বলুন সুবহানাল্লাহ। মায়ের যে সম্মান, মায়ের যে ইজ্জত, আল্লাহ তাআলা মাকে যে সম্মানী করেছেন, এরকম সম্মানী আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে করেন নাই। প্রিয় উপস্থিতি, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে শিখাই দিচ্ছেন, বান্দা তোমরা তোমাদের মায়ের জন্য কেমনে দোয়া করবে আমি রব শিখাই দিচ্ছি। সকলে পড়ি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলতেছেন, বান্দা যখন তোমরা তোমাদের জনম দুঃখিনী পিতা মাতার জন্য দোয়া করবে তখন এমনি দোয়া করিও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এই পিতামাতা আমাদেরকে ছোটবেলায় যেরকম আদর সোহাগ স্নেহ দিয়ে বড় করেছেন, আই রব আপনি আমার পিতামাতাকেও এরকম আদর সোহাগ স্নেহ যত্ন দিয়ে সবসময় লালন পালন করিয়েন, তাদেরকে রাখিয়েন। প্রিয় উপস্থিতি, মা যেন কষ্ট না পায়, কোন সন্তান যেন মাকে কষ্ট না দেয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বান্দারে শিখাই দিচ্ছেন, বান্দা শোনো, পিতামাতার সঙ্গে ওয়ালা তাকুল লাহুমা উফফিন, পিতামাতার সঙ্গে এমন আচরণ করবে না যে আচরণের দ্বারা পিতামাতা উফ কষ্ট পেয়েছে এমন শব্দ উচ্চারণ করেন। ওয়ালা তানহারহুমা,
বান্দা শোনো, পিতামাতার কোনোদিন ধমক দিয়ে উচ্চ স্বরে কথা বলবা না। وقل لهما قولا كريما। আল্লাহু আকবার। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, বান্দা শোনো, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে খুব নরম এবং ভদ্রতার সহিত সম্মানকে রক্ষা রেখে কথা বলে। বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা বান্দারই শিখিয়ে দিচ্ছেন, বান্দা পিতামাতার সঙ্গে কখনো ধমক দিয়ে উঁচু আওয়াজে কথা বলবে না। এই মা তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখে কত কষ্ট করে তোমারে লালন পালন করছে। এই সন্তান বড় হয়ে যদি মায়ের অবাধ্য হয়, আল্লাহ তাআলা এই সন্তানের জন্য জাহান্নাম অবধারিত করে গেছেন। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, দেখুন আল্লাহ তাআলা মায়ের মর্যাদা কত বাড়ায় দিয়েছেন। বাইহাকি শরীফের বর্ণনা, عن ابن عباس رضي الله تعالى عنه قال রাসূলুল্লাহর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুর ইলা ওয়ালিদাইহি নজরাত রাহমাতিন। উম্মতে মুহাম্মাদি শোনো, যখন কোন ভক্ত ছেলে, পিতামাতার ভক্ত ছেলে, পিতামাতার আদরের ছেলে তার পিতামাতার দিকে রহমতের দৃষ্টি দিয়ে একবার তাকায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহ তাআলা এই সন্তানের প্রত্যেকটা নজরের বিনিময়ে, দেখার বিনিময়ে আল্লাহ তাআলা এই সন্তানকে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস শোনার পরে ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। যদি কোনো সন্তান তার পিতামাতার দিকে প্রত্যেক দিন 100 বার রহমতের দৃষ্টি দেয়, তাহলেও কি ওই সন্তান 100 বার হজ করার সওয়াব পাবে নাকি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ পাকের রাসূল বলেন, ক্বালা নাআম। ও আমার সাহাবী শোনো, যদি কোনো বান্দা, যদি কোনো সন্তান তার পিতামাতার দিকে দিনে 100 বার পর্যন্ত যদি নজরতের রহমতের দৃষ্টি দেয়, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা মায়ের সম্মান কত বাড়ায় দিয়েছেন। একজন সন্তান যদি মায়ের দিকে একটা বার রহমতের দৃষ্টি দেয়, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, এরকম মেজাজ নিয়ে, এরকম কল্পনা নিয়ে যদি মায়ের দিকে তাকাই, যতবার তাকাবো, উলামায়ে কেরাম বলেন এখানে 100 বারের কথা আছে, শুধু 100 বার নয়। যদি কোনো সন্তান 1000 বার মায়ের দিকে তাকায়, রব্বে কারীম ওই সন্তানকে 1000 কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের অনেকের বৃদ্ধ পিতামাতা না নাই? অবশ্যই আছে, সাবধান থাকবেন। বিশেষ করে যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের সঙ্গে কোনো প্রকার বেয়াদবি করা যাবে না। মুসলিম শরীফের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফুহু, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। রাগিমা আনফুহু, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। রাগিমা আনফুহু, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। কয়বার বললেন? 3 বার বললেন।
রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনি 3 বার ধ্বংস হওয়ার জন্য বদদুয়া করলেন, ওই ব্যক্তিটাকে একটু জানতে পারি নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال من أدرك والديه أو أحدهما أو كلاهما عند الكبر, যেই বান্দা তার বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাইল অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল, ওয়ালাম ইয়াদখুলিল জান্নাহ, আর ওই বৃদ্ধ পিতামাতার খেদমত করে বান্দা তুমি জান্নাত কামাই করতে পারলে না, রব্বে কারীম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল ওই বান্দার জন্য 3 বার ধ্বংসের দোয়া করছি। বলুন নাউযুবিল্লাহ। বৃদ্ধ পিতামাতারে পাইলাম, বৃদ্ধ পিতামাতারে পাওয়ার পরে যদি আমরা তার খেদমত করে জান্নাত কামাইতে না পারি, রাসূল বলেছেন, রগিমা আনফুহু, রগিমা আনফুহু, রগিমা আনফুহু, ওই ব্যক্তি ধ্বংস ধ্বংস ধ্বংস। একটু চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা মায়ের সম্মান কত উঁচু দিয়ে গেছে। মুসলমান ভাইরা, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্রত্যেকটা সন্তানের জান্নাত তাদের মায়ের পায়ের নিচে। বলুন সুবহানাল্লাহ। আমি একটা কথা বারবার বলি, আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে জুতা ছাড়া কিছু নাই, পক্ষান্তরে প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, বললেন, আরাদতু আন আগজুয়া ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহ পাকের রাসূল, আমি ইচ্ছা করেছি আপনার সঙ্গে জিহাদে যাব, জিহাদ করব। অজিতু আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহ পাকের রাসূল, আমি আপনার কাছে আসছি পরামর্শ করার জন্য, জিহাদে যাব কি যাব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা হাল লাদাইকা উম্মুন, ও আমার সাহাবী, তোমার মা কি এখনো বেঁচে আছে নাকি? সাহাবা উত্তর দিলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহ পাকের রাসূল, হ্যাঁ, আমার এখনো বৃদ্ধ মা বেঁচে আছে, এখনো মারা যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালজামহা, ও আমার সাহাবী শোনো, যাও, আমার সঙ্গে জিহাদ করার প্রয়োজন নাই, যাও, বাড়িতে যাও, তোমার মায়ের খেদমত করো। ফাইনাল জান্নাতা তাহতা কদমাইহা, কেননা তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তানের জান্নাত তার মায়ের পায়ের নিচে। একটু চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা মায়ের সম্মান, মায়ের মর্যাদা কত বাড়াইলেন। আমরা অনেকেই আছি বৃদ্ধ পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করি। প্রিয় উপস্থিতি, সাবধান থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে সাবধান করে দিয়ে গিয়েছেন। হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের সরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিদার রাব্বি লাদার ওয়ালিদি, সাখাতার রাব্বি সাখাতাল ওয়ালিদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সন্তানের উপরে তার পিতামাতা সন্তুষ্ট, রব্বে কারীম ওই সন্তানের উপরে সন্তুষ্ট। ও সাখাতার রাব্বি সাখাতাল ওয়ালিদি, আর যে সন্তানের উপর তার পিতামাতা অসন্তুষ্ট, ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ তাআলা অসন্তুষ্ট। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন, বান্দা, তুমি যদি আমার সন্তুষ্ট পাইতে চাও, প্রথমে তোমার পিতামাতারে সন্তুষ্ট রাখতে হবে।
যদি তোমার উপরে তোমার পিতামাতা সন্তুষ্ট থাকে, রব আমি বান্দা আমি তোমার উপরে সন্তুষ্ট থাকব। আর তোমার পিতামাতা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, আমি রব তোমার উপর অসন্তুষ্ট থাকব। এই জন্য যদি কোনো সন্তান মারা যায়, আর যদি এই সন্তানের উপরে তার পিতামাতা নারাজ থাকে, এই সন্তানের জাহান্নাম ছাড়া পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো স্পষ্ট করে দিয়ে বলতেছেন, ইবনে মাজাহ শরীফের বর্ণনা, আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাসূলুল্লাহর সাহাবী হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আন্না রাজুলান قال ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, একজন পিতামাতার উপরে সন্তানের কি হক রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা হুমা জান্নাতুকা আও নারুকা, ও আমার সাহাবী শোনো, তোমার পিতামাতা হয়তো তোমার জন্য জান্নাত, না হয় তোমার জন্য জাহান্নাম। এর মানে হলো, উম্মতে মুহাম্মাদি কান খাড়া করে শোনেন, যদি সন্তানের খেদমত, যদি পিতামাতার খেদমত করে পিতামাতার সন্তুষ্ট অর্জন করতে পারি, নিশ্চিত আমরা জান্নাতি। পক্ষান্তরে পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে যদি আমরা মারা যাই, নিশ্চিত আমরা জাহান্নামী। বলুন নাউযুবিল্লাহ। হুমা জান্নাতুকা আও নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত নাই জাহান্নাম। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা তো আলমে আরওয়ার মধ্যে ছিলাম, ঠিক কিনা? আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে কোথায় নিয়ে আসছেন? দুনিয়াতে নিয়ে আসছেন। একজন মা সন্তান যখন জন্মগ্রহণ করে, এই অবস্থায় যদি কোনো মা মারা যায়, আল্লাহ তাআলা এই মাকে শহীদের মর্যাদা দেন। বলুন সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় ডেলিভারির সময় অনেক মা আছে মারা যায় কি যায় না? একটু চিন্তা করে দেখুন, ডেলিভারি কষ্ট কত মারাত্মক কষ্ট হলে মা পর্যন্ত, একটা মানুষ পর্যন্ত মারা যায়। একটা বর্ণনা আছে, ডেলিভারির সময় যে কষ্ট হয়, লাউ উদিয়া আলা জাবালিন, এই কষ্টকে যদি পাহাড়ের মধ্যে রাখা হয়, লাং শাক্ক, পাহাড় পর্যন্ত চূর্ণ বিদীর্ণ হয়ে যাবে। যদি একজন মায়ের কষ্ট পাহাড়ের মধ্যে রাখা হয়, পাহাড় পর্যন্ত সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলবে। একজন মা এরকম কষ্ট করেন, কষ্ট করে সন্তান, ছোট বাচ্চা যে কত কষ্ট দেয় মাকে, আমরা সকলে জানি না? আমরা জানি। এত কষ্ট দেওয়ার পরেও বৃদ্ধ সময়ে যদি আমরা আমার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করি, রব এই বান্দারে জাহান্নাম জীবনতে কি দিবেন? প্রিয় উপস্থিতি, হাদিসের মধ্যে আছে, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, খেদমত করব কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? লিমান আখদুম, খেদমত করব কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, লি উম্মিকা, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুমি তোমার মায়ের খেদমত করো। রাসূলুল্লাহর এই জবাব শোনার পরে সাহাবী আবার প্রশ্ন করলেন, খেদমত করব কার? 4 নম্বরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, লি আবিকা, তুমি তোমার বাপের খেদমত করো। আল্লাহ তাআলা
মায়ের গুণ, মায়ের পিতা থেকে মায়ের কয় গুণ বাড়াই দিয়েছেন? 3 গুণ বাড়াই দিয়েছেন। চতুর্থবার গিয়ে বলেছেন তুমি তোমার বাপের খেদমত করো। তাহলে মায়ের মর্যাদা ইসলামে কত মারাত্মক মর্যাদা। এই জন্য আমরা আমাদের যাদের পিতামাতাকে আমরা হারিয়ে ফেলেছি, যাদের পিতামাতা নেই, আমরা তাদের জন্য অন্তত সপ্তাহে একবার শুক্রবার দিন আমরা কবরস্থানে গিয়ে দোয়া করতে পারবো না? কথা বলেন, দোয়া করতে পারবো না আমরা? যেই পিতামাতা আমাদের জন্য এত কষ্ট করলেন, এই নাফরমান বান্দা, এই নাফরমান সন্তান পিতামাতারে ভুলে যায়, পিতামাতারে ভুলে যায়। অনেকেই বছরে 1বার 2বার কবরস্থানে যায়, এই 2 ঈদে যায়, এরকম সন্তান আছে না নাই? কথা বলেন। এরকম করব না আমরা। অন্তত প্রত্যেকটা শুক্রবার বাদাল ফজর, ফজরের নামাজ মসজিদে এসে আদায় করব। মসজিদ থেকে সোজা কবরস্থানে চলে যাব, যেখানে আমরা আমাদের জনম দুঃখিনী পিতা মাতাকে আমরা কবরস্থ করেছি। পিতামাতার কবরে গিয়ে পিতামাতার জন্য আল্লাহ পাকের দরবারে মন খুলে দোয়া করব। আল্লাহ তাআলা এই পিতামাতার জন্য সন্তানের দোয়া কখনো ফেরত দিবেন না। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, দেখুন আমি যা কথা বলেছি সবগুলো হাদিস থেকে বলেছি। আল্লাহ তাআলা এই পিতামাতার সম্মান কত আকাশচুম্বী করেছেন। অতএব আমরা প্রত্যেকজন, প্রত্যেকটা সন্তান যাদের পিতামাতা নেই, আমরা প্রত্যেকটা শুক্রবারে জুমার নামাজ পড়ে হলেও আমরা যাব। আমরা অনেকে মসজিদে আসতে পারি না, আমরা এরকম প্রশ্ন থাকতে পারে। অন্তত জুমার নামাজ পড়ার জন্য আমরা সকলে মসজিদে আসি না? মসজিদে আসি, জুমার নামাজ পড়ে সোজা বাড়িতে ঘরে ধরবো না, সোজা আগে আমরা আমাদের বাপ মায়ের কবরে যাব। সেখানে গিয়ে বাপ মায়ের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। হাদিসের মধ্যে আছে, যখন কোনো সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়াকে ফেরত দেন না।